হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আজ জগন্নাথ দেবের রথযাত্রা। তো সকাল সকাল স্নান করে আমি জগন্নাথ দেবের ভোগ রান্না করতে রেডি হচ্ছি। তো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বুঝতেই পারছেন আজ রথযাত্রা। বেশ সব মিলিয়ে সকালটা আমার ভীষণ ভালো কাটছে। তো আপনাদের সাথে তো সবই শেয়ার করি, তাই আমার বাড়ির জগন্নাথ দেবের পুজো হচ্ছে, সেটাও আপনাদের কাছে শেয়ার করছি। তো মোটামুটি ভাজা 5টা ভাজা করি, তার মধ্যে সব কাটাকুটি করে ফেলেছি। এদিকে ভাজাও কিন্তু চড়িয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমাদের রথের ভীষণ বৃষ্টি, এদিকে পুজো, সব মিলিয়ে একটা কি পরিবেশ বলবো। এদিকে খিচুড়িও রেডি হচ্ছে। এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি করি আমার জগন্নাথের, আমাদের বাড়ির পুজোর জন্য খিচুড়িটা গোবিন্দভোগ চালেরই করছি। কি সুন্দর, আমি কিন্তু পেতলের হাঁড়িতে করছি। আর এদিকে পোলাওটা করব বলে গোবিন্দভোগ চালটা একটু ঝারিয়ে শুকনো করে নিচ্ছি। এদিকে আমার কিন্তু খিচুড়ি ভোগ রেডি হয়ে গেছে। এরপর আমি নাবিয়ে দেব। এরপর এদিকে আমি কিন্তু ময়দা মেখে রেখেছিলাম, লুচি বেলা হয়ে গেছে, লুচি ভাজা চলছে। আর এদিকে কলমি শাক জগন্নাথ দেবের পছন্দ, যার জন্য আমি একটু হিঙের ফোড়ন দিয়ে কলমি শাক করছি। আর লাল ডাঁটা তো জগন্নাথ দেবের খুবই পছন্দ, লাল ডাঁটা, লাল শাক। উনি কিন্তু জগন্নাথ দেব কী জানেন, উনি সুগন্ধি জিনিস পছন্দ করেন, যার জন্য আমি কিন্তু সুগন্ধি ওই হিঙের ফোড়ন দিয়ে করছি। আর এদিকে রসমালাই রেডি হচ্ছে আমার, বেশ সুন্দর রসমালাই করছি, মানে যতটা পারছি আস্তে আস্তে রেডি করছি সব। এদিকে আমাদের একদম রেডি, আমরা কিন্তু রান্না করে ভোগ ঠাকুরের কাছে আমি নিবেদন করব বলে আমরা নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি। সব কিছু আমার রেডি। এরপর আমরা পুজোর আয়োজন করেছি, পুজো আমাদের শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি টুকটাক সবাই এসেছে। তো যতটা পেরেছি আপনাদের কাছে দেখাচ্ছি। ভোগ করেছি। তো এদিকে আমাদের সূর্যবাবু এসে গেছে, সূর্যবাবুও বসে আছে সকাল থেকে, ও কিন্তু অনেক কাজ করেছে। সূর্য, ঋদ্ধি, আমার মেয়ে প্রচুর কাজকর্ম করেছে। তুলসী পাতা তুলেছে, সাদা ফুল তুলেছে, প্রচুর ঠাকুরকে সাজিয়েছে ও ওর দাদা মিলে। হ্যাঁ, এই যে ভোগের হয়ে গেছে দেখুন, জগন্নাথের গজা, পায়েস, ফল, দই, জিলিপি, লুচি। আর কাঁঠাল তো উনি ভালোবাসেন, যার জন্য ওনাকে কাঁঠাল দিতে হয়, পাকা কাঁঠাল, ছানা, ক্ষীর, পায়েস, মালপো কিন্তু জগন্নাথ দেবের খুব পছন্দের। আর পোলাও আর চাটনি, সব মোটামুটি 5টা ভাজা, সব মিলিয়ে আমি যতটা পেরেছি, সুজি পেরেছি, করেছি। বেশ সুন্দর, ভালো লাগছে। সব মিলিয়ে আমাদের কিন্তু পুজো প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমাদের রথটাও আপনাদের দেখিয়ে দেব। আমাদের কিন্তু রথ বেরোয়। আমার ঋদ্ধিমা যত ছোট ছিল, ওর যখন বয়স 4, দেখতে দেখতে ও কিন্তু 13 বছর বয়স হয়ে গেছে। সেই থেকে আমাদের বাড়িতে পুজো আর রথ চলে। তো আমরা পারি যতটা জোগাড় করি। আগের দিন থেকে রথ সাজাচ্ছে ঐশী ওর দাদা মিলে। তো যাই হোক, এরপর আমাদের ভবতারিণী মন্দিরে আমাদের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে, যার জন্য আমরা সব কিছু পুজো আচ্চা করে সকাল থেকে আমরা এবার প্রসাদ খেতে চললাম। আমি, বৌদি, শুভ্রা, আরও অনেকেই ফিরে যাচ্ছে, দেখা হচ্ছে। তো এই আমরা চলে এসেছি ভবতারিণী মন্দিরে। এখানেও কিন্তু রথ বেরোয়, আপনাদের পরের এতেই দেখাবো আপনাদের রথযাত্রাটা। একসঙ্গে তো অনেকটা বড় হয়ে যায়, তাই তো আগেই ঠাকুরকে দর্শন করলাম, শিবের দর্শন। এরপর আমাদের জগন্নাথের দর্শন আপনাদের করাবো। আমাদের জগন্নাথ মন্দিরে এই যে দেখুন, সারথি বসে আছে, কি সুন্দর জগন্নাথ দেবকে নমস্কার করে আমরা কিন্তু এগিয়ে গেলাম ঠাকুরের ভোগ খেতে। এরপর আমাদের ঋদ্ধিমা একটু আর ওই সূর্য, ওরা ঘন্টা বাজাচ্ছে। আর জগন্নাথ দেবের, আপনাদের ভবতারিণী ঠাকুর তো আগেও দেখিয়েছি, তাই অল্প দেখিয়ে দিলাম। আর এপাশে প্রচুর ভিড়, প্রচুর রথে জগন্নাথ দেবের ভোগ খেতে এসেছে। আমাদের এই ভবতারিণী মন্দিরে জগন্নাথ দেবের রথ চলে, সেই উপলক্ষে সবাই ভোগ হয় এখানে, সবাই খেতে আসে। তো আমরাও অনেক কষ্টে আরেকটা জায়গা পেয়েছি, আমি, বৌদি,
ঐশী আমরা সবাই মিলে বসে গেছি জায়গা। আর এখানে আমাদের ভোগ কিন্তু খুব সুন্দর হয়। এই যে ভাত আর একটা সবজি পড়ে গেছে, এরপর ডালের পর এরপর আমরা খেতে শুরু করব। তো পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, বেশ সুন্দর ভোগ, একদম গরম গরম ভোগ, এত গরম ভোগ মানে খেতে পারা যাচ্ছে না। সত্যি ভীষণ সব মিলিয়ে ভোগ ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের পুরোটা ভোগটা দেখাতে পারলাম না। এই ঠাকুরের ভোগ খুব সুন্দর হয়েছে। এরপর আমরা হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে ওমা মন্দিরে এসে দেখি বিয়ে হচ্ছে। জানেন তো ভবতারিণী মন্দিরে প্রচুর বিয়ে হয়। এখানে ঠাকুর ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত, এখানে প্রচুর বিয়ে হয়। তো দেখলাম বেশ ভালোই লাগলো, বর বউকে বেশ ভালো লাগছে দেখতে। এই করে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিলাম। আর এখানে তখন